আজ আমি এনেছি একটা কচুর রেসিপি। তো এখানে আমি খানিকটা মান কচু নিয়ে নিয়েছি। মান কচুর কাঁচা ভর্তা করব। তো প্রথমে আমি মান কচুর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। তো খোসাটাকে একটু মোটা করে ছাড়াতে হবে। এরকম মোটা করে আমি প্রথমে মান কচুটাকে ছাড়িয়ে নেব। তো কচুটাকে আমি একদম মোটা করে খোসাটা ফেলে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কচুটাকে এই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। এরকমভাবে একটু গ্রেট করে নেব। এরকমভাবে একটু গ্রেট করে নেব। তো কচুটাকে আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। ছাঁকনির মধ্যে নিয়ে আমি এরকমভাবে চামচের পেছনটা দিয়ে চিপে চিপে এটার জলটাকে আমি বের করে নেব। সম্পূর্ণ জলটা বের করে নেব। তো কচুটাকে গ্রেট করে নিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে এরকমভাবে কচুর জলটাকে আমি বের করে নিয়েছি। এই যে সমস্ত জল আমি বের করে নিয়েছি। এখন আমি এটাকে বেটে নেব। তো এখন আমি এটা শিলনোড়াতেই বেটে নেব। কচুটা নিলাম গ্রেট করা কচু, সেই সাথে নিলাম খানিকটা নারকেল কোড়া, দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিলাম 3টে শুকনো লঙ্কা একটু পুড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে বেটে নেব। এরকমভাবে একটা মিহি করে বেটে। তো কচুটাকে আমি বেটে নিলাম শিলনোড়াতে। বেটে আমার এরকম হলো। এখন আমি এটার মধ্যে নুন মেশাবো। নুন মিশিয়ে এটা মেখে নেব। যদি কেউ মনে করে এটা এমনিও খাওয়া যায়, আর না হলে এটার মধ্যে একটু কাঁচা তেল দিয়েও খাওয়া যায়। কাঁচা তেল মিশিয়েও এটা খেতে খুব ভালো লাগে। তো এইরকম একটা ভর্তার রেসিপি গরম ভাতের সাথে অবশ্যই দুপুরের খাওয়াটা আমাদের খুব ভালো হবে, জমে যাবে। আমার এই কচু ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর একটা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট নোটিফিকেশন আবার আপনাদের কাছে চলে যায়। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকি। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন।